আল ইসলামু গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহ এবং আল্লাহর রসুলের কানুনের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। আমার রসুল কি বলছেন জানেন? তোমরা ফল বসে যাই না, দুজনের বইম করে নামাজের মতো বুড়ল না, বুড়ল যেভাবে সুবিধা এভাবে বলবো তারা ফল আরো করলি। তোমরা এটা বড় ঠিক করি না পারলে আজীবন ব্যাঘাত হবে দিবাই। নামাজের মতো দুজানু হয়ে বসেন, একটু কষ্ট দিন দায় আসলে আর একটা নাই আর বিষমা করে দুজানু হয়ে বসো নামাজের মতো। আমি কি বলতে চেয়েছিলাম? জি, ইসলাম আল ইসলামু গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো সম্পূর্ণ, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা, আল্লাহ এবং আল্লাহর রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করা। আমার মুখে মুখে পড়ুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। তার মানে বুঝেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ যে আমার রব এটার উপর আমি সন্তুষ্ট, আমি খুশি, আমি রাজি, আমি সন্তুষ্ট। আল্লাহ যে আমার রব, ওয়া বিল ইসলাম দীনা, ইসলাম যে আমাদের ধর্ম এটার উপর আমি সন্তুষ্ট। ইসলামকে আমি সাদরে গ্রহণ করলাম, নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমি ইসলামকে আমি সাদরে গ্রহণ করলাম। ইসলাম যে আমাদের ধর্ম সেটার উপর আমরা খুবই সন্তুষ্ট। হ্যাঁ, ব্যাগুলো তো সুবহানাল্লাহ হবে না। ইসলামের উপর যে আমরা সন্তুষ্ট, এই বর্তমান যুগে আমরা কজন মুসলমান নারী পুরুষ আছি? ইসলামের উপর যদি সন্তুষ্ট থাকতাম, আজকে আমাদের মধ্যে ইসলামের বিধিবিধানগুলো থাকতেন। আমরা কি ইসলামের বিধিবিধানগুলো মানি? সুদ কোত্থেকে আসলো আমাদের সমাজে, ঘুষ কোত্থেকে আসলো আমাদের সমাজে, মাদক কোত্থেকে আসলো আমাদের সমাজে, বেপরদগি সালাম, বেহায়াই সালাম, বেপরদগি সালাম মুসলিম মহিলাদের মধ্যে আসলো কোত্থেকে, যৌতুক প্রথা কোত্থেকে আসলো, মাদক কোত্থেকে আসলো। দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমরা ইসলামের উপর কজন আছি সন্তুষ্ট? আইন হইলে ভাইবে তোরা আরো গোস হয়ে যাবে। আয় বুড়া মানুষ, আর তিন খবর আর সময় নেই, বহুত শিক্ষা রায় তোমার। আজ পর্যন্ত যৌতুক প্রথা বন্ধ করে তার দিনে তুই হইলে ইসলাম হলো খুশি হয়ে যায়। বেকিন মুকুর বুলি মাত্র, দুঃখবাজি ছাড়া আর কিছু না। আমার নবী কি বলতেন জানেন? তোরা জোরের ফাল্লার তুই আরো কত তুই কে তুই দুলত দেখিলে আরো ফেলাই বসো না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে। আল্লাহ নবীর মাধ্যমে বলাচ্ছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে মানে আল্লাহকে রাজি করার জন্যে। আমার কুরবানি আল্লাহর জন্যে। ওয়া মাহইয়ায়া, আমি নবীর গোটা লাইফ, আমার গোটা জীবন, আমি নবীর গোটা লাইফ আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মামাতি, আমি নবীর ইন্তেকাল আল্লাহর জন্যে। আমার হায়াত, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমি নবীর লাইফ আল্লাহর জন্যে, আমার ইন্তেকাল আল্লাহর জন্যে। কোন আল্লাহ? লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, বিষয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমার রাসূল বলছেন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। আল্লাহর সামনে আত্মসমর্পণ যারা করেছেন, আমার নবী বলেন আমি সর্বপ্রথম, আমি সর্বপ্রথম। তো আর সর্বপ্রথম কেন হয়? নবীটা এসে বেগুনের পরে। আমাদের দেশে এমন হুজুর আছে যারা আকীদা হলো আমাদের নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। কত বছর? 40 বছরের বয়সে নাকি আমার নবীর নবুয়ত পেয়েছে। এর আগে নাকি আমাদের মতো সাধারণ পাবলিক ছিল। কিন্তু আমাদের আকীদা হলো, আর আমাদের আকীদা হবে কিসের উপর? কোরআন সুন্নাহর উপর। ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলুল বুখারী, সবাই বলেন রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব তারিখুল কবির। এখানে আমার নবীর একজন সাহাবা হযরতে সাইয়্যিদুনা মাইসারাতুল ফাজরি, ওনার থেকে রিওয়ায়াত, ওর রিওয়ায়াতটা ওখানে আনছেন। হযরতে মাইসারাতুল ফাজরি নবীর কাছে জিজ্ঞাসা করলেন, মাতা মাতা কুনতা নবিয়া, নবী গো আপনি কখন নবী ছিলেন? আপনি কখন থেকে নবী? তো প্রশ্নের উত্তর তো ওখানে আছে। মায়সারাতুল নবী সাহাবা, ওই ইমাম বুখারীর তারিখে কবির খুলে দেখেন, একটু লেখাপড়া করতে হবে বাবু। আপনি কখন থেকে নবী? আমার নবী নবুয়তের জবান উত্তর দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং রূহের মাঝখানে ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ এবং জাসাদের মাঝখানে ছিল, মানে আদম আলাইহিস সালামের অস্তিত্ব আছে নাই, আমি তখনই নবী ছিলাম। আমি তখনই কি ছিলাম? এভাবে আমি অনেক হাদিস বলতে পারবো এই চ্যাপ্টারের উপর। তো কেন বুথর যে ফাগুদুন আছে তোমার হয়তো জেনে তন ভরে এনে
আমার ভাইরা, এই সমস্ত বিষয়ের উপর যুগ যুগ ধরে আমাদের মুরব্বিয়ান ইকরাম আলোচনা করে গেছেন। এগুলো নিয়ে এখনো দেখা যায় অনেক দ্বন্দ্ব। মৌলবীরা মানে দুই ফাতার মৌলবী। আমি ওলামাদের খেদমত অনুরোধ থাকবে, এই হাদিসটা কয়েকজন নবীর সাহাবা থেকে রাওয়ায়াত আছেন জানেন? প্রায় 7 জন নবীর সাহাবা থেকে, অত আরো বেশি থাকতে পারে। আমি তো মানুষ ছোট, আমি যতটুকু পেয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত আছে, হযরত মাইসারাতুল ফজর থেকে হাদিস রওয়ায়াত আছে। এভাবে হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে। আজকে দুঃখ লাগে, আজকে ইসলামের নামে তো বাংলাদেশে মানুষের কোনো অভাব নাই। এক ইসলামী লিডার লিখতেছে, নবীর কাছে ওহী আসার 8 ঘন্টা আগেও তিনি জানেন না যে তাকে নবী বানানো হচ্ছে। সে সমস্ত কথাবার্তা দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করুক। আর হেদায়েত তো আমাদের হাতে নেই। তা আমি আপনাদেরকে যে কথাটি বুঝাতে যাচ্ছি, আমার রাসূল বলছেন, ওয়ানা আফজালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যিনি সর্বপ্রথম নবী, উনিই তো সর্ব আত্মসমর্পণকারী। রাসূল যদি আল্লাহর কানুনের সামনে আত্মসমর্পণ করে দেয়, আপনি আর আমি কে? বিরক্ত হচ্ছেন? রাত তো বেশি হয়ে গেছে, আমিও অসুস্থ। আমি কয়েকটা আয়াত পড়ব। 11 বাজে হচ্ছে না? দাড়ি নড়াবস আগে আনলো আদা করো যে আজ তুমি দাড়ি রাখবি বলি রাখবে না? তুই ক্ষতি না সব তো বলে আমি আজ থেকে কি রাখবো? আমি আমার নবীকে ভালোবাসে আজ থেকে আমি কি রাখবো? দাড়ি রাখবো। রাখতে গেলে তোর ইবলিসই গুতইব। এখন বন্ধুই কি কর, বান্ধবী কি কর, উঠে কি কর, ইতি কি কর, বলে আর খানিক কেনেই পাছে লোকে কিছু বলে ওইদিকে নেই। আমার চোখ আমার দয়াল নবীর নবুয়তের চেহারায় পাকের দিকে। আমি আমার দয়াল নবীকে আমার জানের চেয়েও আমি বেশি ভালোবাসি। যারা দাঁড়িয়ে রাখেন না, আজ থেকে দাঁড়িয়ে রেখে দিবেন। দাঁড়িয়ে খবর মতো রাখবে না। মারা গেলি অনেকে মনে করছেন আমি অনেকদিন পরে রাখবো আর কি, বড় বুড়ো হলে। ভাইজান, সবাই মহব্বতের লোক। এখন দেখতেছি ইয়ং যুবক হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে। খোদাই না করুক আপনি দাঁড়িয়ে রাখেন না, অবস্থায় যদি মারা যান তো কবরের ভিতর তো আমার রাসূল আসবে। ওইসে মাইতারা না মাতিয়া খবরের ভিতর নবী আইব না, বিশ্বাস আছে? আবার ইচ্ছারা ফল খেয়ে নেব তো তোমার বলতে আইব, যদি খন দিয়ে আইব বলতে দিন দিয়ে আইব, যদি হয় খেয়ে নেয় বলতে আইব। হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন, নুরি হুজুর আমাদের কিভাবে কথা বলছেন। আরে বাবা, এতগুলো হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এতগুলো মেরাজের হাদিসগুলো। আমার নবী মেরাজের রাত্রে প্রথম আসমানে কার সাথে দেখা? দরজা যখন খুললেন, আমার নবী কদম রাখলেন, গেটের পাশে একজন বুড়া মানুষ। জিবরিল বলেন, নবী গো, ইনাকি চিনেন? আমার নবী বলেন, তুমি বলো না। বলে, হাযা আবুকা আদম, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম।
ফাসাল্লিম, আপনি ওনাকে সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনা সালেহ, মারহাবা ইয়া নবী সালেহ, ও নেককার নবী, নেককার ছেলে, মারহাবা, ধন্যবাদ, খুশামতে। খন কই দেব ইবে করে এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? তোরা হুজুর তো নও 500 বছরের দূরত্ব। আর উনি মারা গিয়েছেন কয় হাজার বছর আগে? 8000 বছর আগে উনি ইন্তেকাল করে দে, বা 7000 বছর আগে। ওনাকে দফন করা হয় নাই ওইছে না মাতিয়া খড়ে? হয়তো শ্রীলঙ্কার পাহাড়, হয়তো মক্কায় মুআজ্জামার পাহাড় আবু কুবাইস, ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। মোটামুটি জমিনের মধ্যে আমাদের আব্বাকে কি করছেন? দফন করছেন। কিন্তু মেরাজের রাত্রে কোথায় ছিল? তা আজ পর্যন্ত তখনও মুহাদ্দিস নগলদি হজওয়াইবে গেল হন্দি বুঝছেন না মাতিয়া? আজ পর্যন্ত কোন হুজুর বলছে ইবে গেল হন্দি, আইল হন্দি, কেনে গেল? বাবা, এতগুলো জ্ঞানী গুণী মানুষ। আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে 7000 8000 বছর আগে পরে যদি আদম আলাইহিস সালাম প্রথম আসমানে যেতে পারে, আমার রাসূল মদিনা শরীফ থেকে বাংলাদেশের কবরস্থানে 7000 মাইল দূরে মাত্র। 500 বছরের দূরত্ব আসমানে জগৎ। মুসা ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে, এভাবে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে। এমনকি মুসা আলাইহিস সালামের সাথে এমন কথা হলো, এই যে নামাজ আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমার রাসূল খুশি মনে নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, নবী গো, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আরে মুসা, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম কি বললেন? হুজুর, আপনার উম্মত দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়বে না। তো ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামায় আনুন। এই কথা বলার পর আমার নবী আল্লাহর দরবারে আবার রওনা হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম পড়ে বুঝলেন না, মাথে মানুষ এগুলো খন আসমানত। কিন্তু মুসলিম শরীফ হাদিসে কি হয়? মুসলিম শরীফ হাদিসে বলছেন, আমার নবী বলেন, রাআইতু মুসা ফি লাইলাতিন উসরিয়া বি ইউসাল্লি কায়ামান ফি কবরিহি, আমি মেরাজ রজনীতে কাসিবে আহমরের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় দেখলাম মুসা আলাইহিস সালাম আফান কবর শরীফের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এক হাদিসে দেখতেছি মুসা আলাইহিস সালাম কোথায়? আফান কবর শরীফে। আর হাদিসে দেখতেছি মুসা আলাইহিস সালাম কত আসমানে? এক আসমানের দূরত্ব 500 বছর, এর থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর, ওর থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর। এবারে ষষ্ঠ আসমান হইলে বছরের দূরত্ব, হ্যাঁ, 3000 বছরের দূরত্বের মধ্যে মুসা আলাইহিস সালাম। এবার আশ্চর্য তখন হুজুর হলো কই না, এবার গেল কেন দেব, এনে দেব, অনে দেব। তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সেই ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীদেরকে ক্ষমতা দিলে আর কোনো আপত্তি আছে? অতএব এখানে আমাদের কিছু হুজুর আছে, ওই খবরের মধ্যে বলবে, ওয়ামা বুখারীর একটি রাওয়ায়াত, একটি প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মানুষ, এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য, আকীদা কি? তাহলে এই মহাপুরুষ বলতে অনেক হুজুররা ছাত্রদেরকে কি বুঝায়, বলে নবী কেন ফটো দেখাবি, ফটো 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 দেখাবি। আমি 2 হাত করে ওলামায়ে কেরামদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনারা এভাবে অপব্যয় করবেন না হাদিসে পাকের।
আপনার হাদিসে পাক এগুলো তো নবীর মুজিজা। এগুলো কি বাবা? এগুলো আমার নবীর মুজিজা। আসবে তো? তা আমি আপনার কিরো অতবার ইংরেজি না আপনার কষ্ট হওয়ার পাল্লার বাবা, তাহলে আমার নবী আসবে তো? আমি আমার ভাইদেরকে বলছি যারা মুখে বাবা আপনি আপনার কবরে আমার নবী আসবে, এই দাড়িবিহীন চেহারাটা আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন? আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। মুসলিম না হিন্দু? হিন্দু না উগ্রবাদী হিন্দু, কিন্তু ওনার মুখে কি দেখেন? সে একজন হিন্দু হয়ে তার মুখে কি? কারণ ওরা বিধর্মীরা আমার নবীকে নিয়ে অনেক রিচার্জ করে, আমরা রিচার্জ করি না। বিধর্মীরা আমার নবীকে নিয়ে রিচার্জ করে। বলে মুসলমানের নবীর যে চরিত্র আদর্শ, তার মধ্যে একটা যে পুরুষরা দাঁড়িয়ে রাখা, আসলে দাঁড়িয়ে রাখলে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে, মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে, মানুষের মর্যাদা বাড়ে, মানুষের সম্মান বাড়ে। ঠিক কিনা বলে না পাবেরা? একজন বিধর্মী হয়ে যদি সে দাঁড়িয়ে রাখতে পারলো, আপনি আমার নবীর কালমা পড়ে দাঁড়িয়ে রাখতে পারলেন না কেন? তাহলে কি আপনি কি আমার নবীর দাড়িকে অপছন্দ করেন? অপছন্দ করলে আপনার আত্মসমর্পণটা কোথায়? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ। আসুন আমরা নিঃস্বার্থে নির্দ্বিধায় আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সামনে কি করব? আত্মসমর্পণ করব। না হলে ইসলাম আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন বান্দা, হে মুমিন বান্দা বলতে পুরুষ এবং নারী, হে ঈমানদার বান্দা, তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভিতর ঢুকে যাও। অর্ধেক এদিকে অর্ধেক এদিকে এভাবে না, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে তোমরা ইসলাম ধর্মের মধ্যে কি করো? ঢুকে যাও। এটা আল্লাহরই নির্দেশ। আজকে আমরা অথচ ইমামুল আম্বিয়ার উম্মত প্রাণ পিছনে এরা অনেক মনে কষ্ট আসে। আল্লাহ চাহে তো আমাদেরকে মূসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাহে তো আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, দাউদ আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, অন্য যে কোন নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আপনাকে আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আমাদেরকে এটা সাদরে কোরআন সুন্নাহকে গ্রহণ করা আমাদের জন্য উচিত ছিল না? কথা বলছেন এখন আপনারা? আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কষ্ট হবে। কয়েকটা আয়াত পড়ব, কারণ আপনাদের মধ্যে এখন তো একটু ক্লান্তির ভাব, একটু একটু অলসতা আসছে। আমি শেষ করে দেব, আমি চলে যাব, একটু খুব মনোযোগ লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ আছে? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে আবার একে কে সাথ দিতে রায়া আচ্ছা চার ভাই নরম নরম মিকে গিয়ে আছে চার ভাই
এখন আর ওয়াজ করলে চলে, একটু সুযোগ কি দিবেন? ওইছে না মাতিয়া আর্মিকে চাই যাবে, একবার নিজে মারে আর্মিকে চাই যাবে। আমার আল্লাহ বলেন কোন মুমিন নারী পুরুষ, খুব ঠান্ডা মেজাজে, কোন মুমিন সেই পুরুষ হোক নারী হোক, সে যদি মুমিন হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা ফয়সালা করে ফেলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা ফয়সালা করে দেয়, গ্রহণ করা না করা দোনোটার ইখতিয়ার, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, গ্রহণ করা না করা ইখতিয়ার তোমার কাছে আমার কাছে আছে। এমন একটা বিষয়, যে বিষয়টা গ্রহণ করা না করার দোনোটার ইখতিয়ার আমার কাছে আছে। ইখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে, এটাকে কোন মুসলমান নারী পুরুষ ডিনাই করতে পারবে না। ওরা জুরত ভাইতে না বাদে আয় তো দের চল নাই না, এখন ওয়াজ করতে নো আইন কেন কঠিন মিককে আপনাদেরকে আপনি সহজে বুঝাই দিচ্ছি। তোমরা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আমি। ও ভাই কার যাতে তোমার কার ন দেখো কোনোদিন আশ্চর্য কথা ভাই, খাচ্ছ তোর কোনো দাবাই নেই, এটা তুই আমার নবীর একজন ফালক ছেলে, নাম যায়েদ বিন হারেসা। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওই একখানা খেয়াল আছে না, কেউ দুর্দুল্যমান অবস্থা থাকলে আমি ওয়াজ করবো না, আমি আপনাদেরকে কোরআন হাদিস বুঝাচ্ছি। আমার নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে যায়েদ বিন হারেসা মওতার যুদ্ধে, সিরিয়ায় মওতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যায়েদ বিন হারেসা নসিব ভালো, ওনার বাড়ি হলো সিরিয়ায়। তৎকালীন যুগের সন্ত্রাসীরা তাকে তার বাবা থেকে কেড়ে সন্ত্রাসী করে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। যায়েদের নসিব ভালো ছিল, শেষ পর্যন্ত জায়গা পেয়েছে দরবারে মুস্তাফা। তকদিরে দিবাই, তকদির তকদির এলে সন্ত্রাসী ফাইলে না গামলা এক কথার নবীর দরবাজায়। যায়েদ বিন হারেসা আমার নবী প্রথমে আযাব করে দিলেন, কারণ তাকে মক্কার বাজার থেকে কিনে নেওয়া হয়েছে। তৎকালীন যুগে মানুষ বাজারের মধ্যে বেচা বিক্রি হতো। আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বে দাস প্রথা নাই বললেও চলে। আবাদি হতিকেন হতা হয়ে মার হসাই। হযরত যায়েদ বিন হারেসা আমার নবী তাকে আযাদ করে দিয়ে নিজের ফালক ছেড়ে বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ, কত বড় তাকদীর। যায়েদ বিন হারেসা অনেক লম্বা আলোচনা। বড় হতে 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 যায়েদ বিন হারেসা যখন বড় হলো, আমার দেন নবীর ইচ্ছা হলো এই ছেলেটাকে বিবাহ করাবেন। সুবহানাল্লাহ, ফুয়া বড়লি ভাবে ঘরে তো চাই না। আমার ভাইয়েরা, আমার দেন নবীর ইচ্ছা হলো এই যায়েদকে বিবাহ করাবেন। কাকে বিয়ে করাবেন? আমার নবী অন্তরে অন্তরে সিদ্ধান্ত নিলেন
আমি আমার আফন ফুফাতো বোন জাইনব বিনতি জাহাসকে আমি আমার জায়েদকে বিবাহ করাবো। একটু মনোযোগ লাগবে। বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব যখন পেলেন, সর্বপ্রথম জাইনব বিনতি জাহাস খুশি মনে গ্রহণ করলেন। শুধু উনি না, ওনার আফন ভাই আব্দুল্লাহ বিন জাহাস, ভাই বোন দুজনের আনন্দে আত্মহারা। কারণ ওরা মনে করছিল বোধহয় আমার নবী নিজের জন্য প্রস্তাব দিয়েছেন। ওরা মনে মনে ভাবছিল এই বিবাহের প্রস্তাব বোধহয় কার জন্যে? তো নবীর জন্য যদি বিবাহের প্রস্তাব আসে, তো সেই মহিলা আনন্দের আর কোন সীমা থাকবে? কথা বলছেন না কেন? থাকবে। কারণ নবীর স্ত্রী হতে পারলে দাম বাড়বে তো। কতটুকু? আল্লাহর কুদরতের জবানে বর্ণনা দিচ্ছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ আমার নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন মহিলাদের মতো মহিলা নও। নবীর স্ত্রী হতে পারলে আর কিছু লাগবে? কিন্তু ফরক করে জানতে পারলো নবীর জন্য না। আমার নবী যে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমার নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসার জন্য। মুহূর্তের মধ্যে হযরত জাইনব বিনতি জাহাসের উপর যেন আকাশ ভেঙে পড়ল। দোনো যে নারাজ হয়ে গেলেন, বলছেন হা, আমি আমার রসুলের ফুফাতো বোন, আমার জন্য এমন পাত্র। সে এক সময় গোলাম ছিল, তাকে আমার নবী কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। আজাদ করলে তো এক সময় কি ছিল? ওনার জন্য আমার প্রস্তাব। হযরতে জাইনব বিনতে জাহাস ওনাও চেহারা মলিন ডিনে করলেন। ওনার ভাই আব্দুল্লাহ বিন জাহাস উনিও কি করলেন? ডিনে করে দিলেন। তার নারাজ হয়ে গেল। যখন নারাজ হয়ে গেল, মুহূর্তের মধ্যে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। কি মানে কোন একটা বিষয় ওই মুমিন মুসলমান নারী পুরুষের জন্য একটা বিষয় তার এখতিয়ার আছে, গ্রহণ করা না করা দুটোটা এখতিয়ার আছে। এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, এটাকে ডিনাই করতে কোন মুসলমান পারবে না। কোন সাহস! আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা কি করে ফয়সালা করে, এটাকে কোন মুসলমান কি করতে পারবে না। এটা হচ্ছে মাকাম মুস্তাফা। এই আয়াত যখন নাযিল হলো, ভাই বোন দুজন নবীর কাছে এসে নম্রতম্র হয়ে তওবা করলেন। দুজন তওবা করলেন। জাইনব বিনতি জাহাস, কারণ ওরা তো আল্লাহর কানুনের সামনে আত্মসমর্পণ। কারণ আল্লাহ যখন বলে দিলেন আল্লাহু আকবার, সবাই শুনেন, আল্লাহ যখন বলে দিলেন কোন মুমিন নারী পুরুষ আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, ওই জিনিসটা গ্রহণ করা না করার তার কাছে এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহর রাসূল যদি ফয়সালা করে ফেলে,
এটাকে কোনো মুসলমান ডিনাই করতে পারবে না। এখানে আরেকটা মাসলা বলি, একটা হলো আল্লাহর ফয়সালা, আর একটা হলো নবীর ফয়সালা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের দেশে এখন একটা দল বের হয়েছে, দল, এটা বাংলাদেশে তো দলের কোনো অভাব নাই। একটা দল বের হয়েছে আলে কোরআন, ওইখানে মাতে একটা বের হয়েছে আলে হাদিস। অবাজি হতে কি যুদ্ধ করতে মজা আর মজা। এখন একটা বের হলো কি আলে, নাম রাখছে আলে কোরআন, এরা হাদিস মানে না। এরা কি মানে না? এরা হাদিস মানে না। বলেন আমরা হাদিস মানি না। তোমরা কি মানো? বলে আমরা কোরআন মানে, আমরা আলে কোরআন। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, কেউ যদি হাদিস না মানে তুমি জীবনে কোনোদিন কোরআন মানতে পারবে না। কোরআন মানা শুদ্ধ হবে না, কোরআন মানা শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত হাদিস মানা না হয়। বলে তার মানে এই যে বললাম, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন একটা কি করে ফয়সালা করে, তো আল্লাহর ফয়সালা যেটা, এটা তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে। তো নবীর ফয়সালা কোথায়? না রে মেগুলো বলায় বন্যা হইতে, নবীর ফয়সালা কোথায়? তাহলে ওই আয়াতের উপর হাদিস না মানলে আপনি আল্লাহর কোরআনের উপর আমল করবেন কিভাবে? বোধহয় বিরক্ত হচ্ছেন আপনারা। তা আরেকটা শুনাই না, বেশি বাদী কঠিন জিনিস। বিসমিল্লাহির রাহমানির রাহিম, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله। এগুলো সূরা তওবা খুলে দেখেন না, আমি যে পড়তেছি। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, যারা আখিরাতের উপর ঈমান আনবে না, যারা ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এটাকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা যুদ্ধ করো। আল্লাহর নির্দেশ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো হারাম করছে এগুলোকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা কি করো। এটা কার নির্দেশ? আচ্ছা আপনি বলেন, আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, তো নবী যেটা হারাম করছে এটা কোথায়? কথা বলছেন না কেন? এটা ডাইরেক্ট হাদিস, তাহলে মানতে হবে। আপনি কোরআনে পাকের উপর আমল করতে গেলে আপনাকে অবশ্যই কি মানতে হবে? হাদিস মানতে হবে। যেমন রাইতুয়া বেশি গিয়ে আজ কত কি কথাবার্তা অনেক কষ্টই বলো না, আল্লাহর নবী মক্কাও হারাম, মদিনাও হারাম। কথা বলছেন না কেন? মক্কাও হারাম, মদিনাও কি? আমার নবী বলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন আমার নবী যে খুতবা দিয়েছিলেন ওখানে পাবেন আমার নবী বলেন ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী বলেন রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন ওই দিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন? বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম,
মক্কার জমিনে গাছ কাটা হারাম, এ গাছ কাটা হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। কারণ আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন? হারাম বানিয়েছেন। অপর হাদিসের মধ্যে আমার নবী কি বললেন? ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা, আমার জদ্দামজুদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন। ওয়া আনা উহাররিমুল মদিনা, আমি নবী মদিনাকে হারাম বানাচ্ছি। ক্ষমতা আছে? এই মানুষের বেনা মাথাতে ক্ষমতা আছে। এখন তার আর মূল সাহেব কতদিন বাড়িয়ে দে না, নবীর কাছে কোনো ক্ষমতা নেই, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। तुम्हारा तो होते नहीं एन दुलो जाना है नहीं आए तो बयस्क मानो, तुम्हारा तो यंग फोन। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो अब्बास करो। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दी बड़ी जन्नत हिबा कर दी, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता। तुम्हारा भी এখন ইন ঘরে তোমার লাই নো আইয়ে পাইব ও বউ ঠিয়া গল বুঝছনি। আর বয়স তাগর এই বয়সী আছে না, আর তখন বয়স কম আছে। তোরা ইয়ং ফল ভরে করতে লাগবে যে খড় বড় হতে তোরা ভরলে আর হেল্প করলে ভরে দিতেন না না এলি তারা এনে ভরলে। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो, गमों की धूप में वो साये जुल्फे दुता कर, जहां बानी अता कर दी बड़ी जन्नत हिबा कर दी, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अमर नबी मुख्तार कुल, जहां चाहे जिसको चाहे जाके चाहे ताके दे। কোন নিষেধাজ্ঞা আছে? আর হুজুর তারা হুজুর কেন নবী এনে দিতে পারে না? ভাই একখানা কোরআন হাদিস কানা বালা করি বড় না এডে হুজুর অবস্থা আছে না, এডে দূর অবস্থা তাহলে তারা না মাতে হ্যাঁ তুই অবস্থা না, তুই না মাথা হতে এখন ইন্টারভিউ হয়ে যাবে বুঝি, এবার রমজানের ইন্টারভিউ আজ হয়ে যাবে, ঠিক আছে না? আরো সূরা সাদ একটু 10 মিনিট আর হইতো না বাদ। সূরা সাদ হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে কি করে দাও। আনোয়ার ইবে কান্দর আছে যারা ভাইতো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়াহাবলি
মুলকাই ওয়াহাবলি মুলকাই লা ইয়ামবাগি হ্যাঁ মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। আচ্ছা আয়া ঘরে দুটাগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এখান থেকে একটা মসলা নেবেন, সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আল্লাহর কাছে দোয়া করার আগে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। ইয়াতাবিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। আজ থেকে এই ইস্তেগফারটা সব সময় পড়বেন। কার কি লাগবে, কার গুনাহ মাপ লাগবে, কার টাকা লাগবে, কার জায়গা লাগবে, কার ছেলে সন্তান লাগবে, এই উগবে ইস্তেগফার থাম শেষ। হ্যাঁ ইয়া উজুর কত নাই দুগ মসজিদ খতিম নে বইও বা কেরম আর নামে জমগিনি বুড়া মানুষ দাঁড়াইবেন অনেক বইন না বইব মানুষ তো বহুত হয়ে দেয় দুরাতি তোমার না যাবে গো বই দেখিলে না যাবে উদর দুঃখ ছড়াতে পারবে। আচ্ছা সাহেব ব্যাকুণা কাট ঠিক করে শুনো না খেললে জুরুক না না একবার লোক আই বুঝতে নি চাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এখানে ইস্তেগফার। হ্যাঁ দ্বিতীয় নম্বর, আল্লাহ আমি তোমার কাছে এমন একটা রাজ্য চাচ্ছি। আল্লাহ আমি তোমার কাছে এমন একটা রাজ্য তোমার কাছে চাচ্ছি। আমি সুলাইমানের পরে এই রাজ্য যেন কারো জন্য প্রযোজ্য না হয়, এমন একটা রাষ্ট্র আল্লাহ তুমি আমাকে দান করো। বাংলাদেশ ন এত্তর বাংলাদেশ ওই রে মায়ের পিঠে খানো যাবে খারা মারি খারা বসছুম এ একখান চেয়ার এত্তর কোথা আর মুরব্বী হলো হইতো যে আল্লাহ দিয়ে অভুরানি বন্দা দিয়ে হারবানি এত্তর একখান বাংলাদেশের কেন প্রধানমন্ত্রী হয়ে বেললা ওদা ক্ষমতা আর এত চাইবেন নাই। এ ক্ষতি কিন্তু আশা করলি তোর আর কথায় ই হয়ে গেলি তোমার গোস্ব বইতে হবে। আখ হলে 100 রাত গাল বাজার হইব। আয় খুব মেজাজি মানুষ তাহলে নকই বাধ্য তোরা তো যাত্রা চাইলে মনে হয় এলে করব। গুরু গুরু ভুয়া ওদন বলে দৌড়বা ছাত্র ইবে বলে ছাত্র ইবে বলে উপদেষ্টা। আচ্ছা ছাত্র যদি উপদেষ্টা হয় এত তার প্রফেসর কি হইব ওই জান্না মাতি তারাইয়া ছাগল কাহাকে বলে কয় প্রকারও কি কি উদাহরণ সে বুঝাইয়া দাও। সন্দেশ তাইলে বাদে তার লাগবে ইয়া আল্লাহর কইতে খোদা জমিন দোফাক করে আর একটা খবর বুঝছে কি এটা আর টাইপের পরিবেশ না আর মেধাবী মানুষ। ছাত্র যদি উপদেষ্টা এত তোর কলেজে ইউনিভার্সিটির প্রফেসর ইম কি দেশিয়ান হরণীয় তো তোরা তারা দিলে আবার দিলে বললি আর আচ্ছা যা যান মনে করো বুঝা সল দিয়াল তেলি ভাই হুদ গরুনো লাগবে
যেন মনে হয় করবে দূরে যা বুঝে চলে। আজীব তামাশা, ইহুদি আজীব তামাশা না। হযরতে আবু হুরায়রা ইমারতে সিবিয়ানতুল ফানা চেয়েছেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিদ্দিনা ওয়া ইমারাতিস সিবিয়ান। সামনে আছে, আল্লাহ হেদায়েত করুক। এনে গোসাগরি হয়ে রে পরা ফল ঠান্ডা মেজাজে এই গুনাহগারের কিছু কথাবার্তা এখানে বম করি, কেন গবেষণা করি চাইও আয় কথা কি কই। আমার ভাইয়েরা, সুলাইমান ইসলাম আল্লাহর কাছে কি চেয়েছেন? ওই যে আবার ভরে গিয়ে এমন একটা রাজ্য, আল্লাহ তুমি আমি তোমার কাছে এমন একটা রাজ্য চাচ্ছি, বাদশাহী, যে বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন বাদশাহী চাচ্ছি। তো সুলাইমান ইসলাম যখন আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ দান করেন নাই? দান করে তো, আর করবে না কেন? বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে সমগ্র কায়নাতের মালিক, সমগ্র বিশ্ব জগতের মালিক কে? আর জোরে, সমস্ত বিশ্ব জগতের মালিক আল্লাহ। এটা শুধু এখানে আল্লাহর শান শেষ না। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তাকে সে রাজ্য দিতে পারো। আল্লাহ সুলাইমান ইসলামকে দিন, আর আল্লাহ সুলাইমান ইসলামকে দিয়েছেন। তো কি কি দিলেন? সাহেব আনুমান ফরো না, আস্তে আস্তে। ফাসাখখারনার রিহা, ফাসাখখারনা লাহুর রিহা। আমি আল্লাহ আমার সুলাইমানের জন্য বাতাসকে আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম। সুবহানাল্লাহ। বাতাস সাইতেরে তোনু গায়ের বলি হর ওইসার নামা দেখা। সুলাইমান ইসলাম যদি বলেন এই যা ওদিকে যা, আসার ক্ষমতা নাই। ফরওয়া ফাসাখখারনা লাহুর রিহা, আমি বাতাসকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। ওই বাতাস সুলাইমান ইসলাম যেখানে বলবে সেখানে অত্যন্ত নম্রতার সাথে বাতাস সুলাইমান ইসলামকে ওখানে পৌঁছে দেবে। কত বিরাট সুলাইমান ইসলামের তখ্ত সুলাইমান। অবাদিন এদিকে কথা আবার খিলতে হইতে এক নম্বর বাতাস সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণ করে দিলেন। এ বাতাস হুজুর আমার এই মুহূর্তে আমার সিংহাসনটা উড়াল দিয়ে আমাকে দুনিয়ার পশ্চিম প্রান্তে নিয়ে যাও। বাধ্য। আল্লাহু আকবার। আর কি? ওয়াশায়াতিনা, এবং শয়তানদেরকে কুল্লা বান্নাই ওয়া গাওয়াস। আল্লাহ বলেন আমি প্রত্যেক শয়তান বান্না, যে শয়তান প্রাসাদ নির্মাণকারী, বড় বড় বিল্ডিং প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাওয়াস এবং ডুবুরি, এই শয়তানদেরকে আমি আমার নবী সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে এনে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো আছে ওয়াখারি। এবং দ্বিতীয় নম্বর ওই সমস্ত শয়তান যাদেরকে চিকল দিয়ে বেঁধে রাখা হয়, মারাত্মক মারাত্মক শয়তান, এগুলোকে সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। আল্লাহর দান দেখো না বা, তারপর কি হয়ে হইতার না
হাযা আতাউনা সুলাইমান, এটা আমি রব্বুল আলামিনের দান, এটা আমি এই রাষ্ট্র, এই রাজ্য, হাযা মানে হাযাল মুলক, এই রাজ্য আমি তোমাকে দান করেছি। তো এটা তোমাকে দান করেছি বলার পরে কি বলছেন? ফামনুন আও আমসিক, ফামনুন আও আমসিক সুলাইমান, অথবা তুমি যাকে চাও তাকে ইহসান করো, যাকে চাও তাকে ইহসান করো, দান করো। আও আমসিক, অথবা তোমার কাছে রেখে দাও, বিগাইরি হিসাব, তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া যাবে না। হাযা আতাউনা, এটা আমার দান, অতএব তোমাকে ইখতিয়ার দিলাম। ফামনুন, তুমি যাকে চাও তাকে ইহসান করো, যাকে চাও তাকে দাও। আও আমসিক, অথবা রেখে দাও। বিগাইরি হিসাব, বিগাইরি হিসাবের অর্থ হলো এই বিষয়ে তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। সুলাইমান ইসলাম হিসাব সারা দিতে পারে, তো এবার তো সুলাইমান ইসলাম আর হইবে তো ওই জন্য দেখা नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। मुनव्वर मेरी आंखों को मेरे किरवा नबी न दे, এজন্য মাথা খাত তোরা গোসা নই। হযরত আবু হুযাফা, এটাই হাদিসটা আপনি পাবেন মুসলিম শরীফে, বড়জনকে দুধ পান করানো, বয়স্ক মানুষকে বয়স্ক মানুষের কে খাওয়াইতো, কি বল বয়স্ক মানুষের দুধ খাওয়াইতো, তারা বেগম গোস বইতে হইব কদি নোট করো পাইব। আমার ভাইরা, হযরত সাইয়েদনা আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী নবীর কাছে একটা শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তোরা বলে ইতারা সারা ইন গরগো বউবে কথা হয়ে আসে, ইন বল আর ওয়াসিন তুইছে দেড় এই বান্নার কাছে দন্য বেশি জেনা না বাইফু তোরা ভয় না সামনে দিলে বুঝতে এলে অবস্থানি ফিজিক্যালি বসু আর এই যে গ্রুপ হতো এই সপ্তাহরিন বুঝুন তোরা তুমি বহুত দরাজ আছে বুঝাতে চাচ্ছিলাম। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা একজন যুবক, আপনারা বেয়াদবি মাফ করবেন, হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ নবীর কাছে শিকায়ত করলেন, নবী গো আমার কাছে সালেম আসা যাওয়া করে, এটা এই একজন ইয়ং যুবক, এই জিনিসটা তো আমার স্বামী আবু হুযাফা বালা চোখে ওয়াজন ফুয়া গার বউর কাছে আপডন করলে আত্মাকারাম না লাইব ইন নামাতে মানুষ এগুলো না তোরা তো লাগতো না, তোরা তো লজিং মাস্টারও ভাড়া আছে বউর কাছে এমনি কে গিলে দিয়ে দায় বেগুন চিনিত লজিং মাস্টার ভাড়াই তো বউর কাছে, যাও তুমি আপনি একটু তোমার বাবি থেকে আমার সিয়ের ফাঁকিটা নিয়ে আসো। এবুল জীবনানন্দ করছি ইং গল্লি এটা খোয়াজ বুঝে আর দিন তোমার বই বলো এগুলো দাইব বেশি খাবিল না বই ওরা মত কষ্ট আনতে লাগবেন হল্লা কথা কই দিন কথা কই দি ভাইফু আমার ভাইয়েরা। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক ছেলে, হযরত
আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফের কাছে আবদান করত প্রয়োজনে, এটাকে আবু হুযায়ফা ভালো চোখে দেখছে না। এই জিনিসটা নবীর কাছে শিকায়ত করলেন ওনার ওয়াইফ। তো আমার নবী কি বলছেন জানেন? ইনার কেউ করতে নবী, আমার নবী বলেন, এ আবু হুযায়ফার ওয়াইফ, তো তুমি একটা কাজ করো, তুমি সালেমকে আজকে দুধ খাওয়াই দাও। কে খাওয়াইতে কই দে? ইবি গুরু হয় না, দুধ খাওয়াইতে কই দে, এই জন্য মাথাতে চড়াই। সেই ইয়ং যুবক, একজন যুবককে, এ আবু হুযায়ফার স্ত্রী, তুমি সালেমকে দুধ পান করাই দাও। কি মানে? তুমি যদি তাকে দুধ পান করাই দাও, এখন সে তো তোমার দুধু ছেলে, তুমি দুধুমা হয়ে যাবে। তখন আর আবু সালেম তোমার কাছে খারাপ ধারণা করতে। আচ্ছা, এই ফতোয়াটা পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুফাসসির এই ফতোয়া দিতে পারবে? কিন্তু এই ক্ষমতা আমার নবীর কাছে আছে কিনা? কি নবীর অতীত ক্ষমতা বাবু, তো ক্ষমতা আছে, আর তো লইনা জানি। আমার নবীর সাহাবা হযরত সাইয়েদনা রাবিয়া ইবনে কাব আসলামী আমার নবীর খেদমত করতেন। কত বড় ভাগ্যবান সাহাবা, আমার নবীর খেদমত করতেন। একদিন রাত্রে আমার নবী রহমতের সমুদ্রে জোয়ার এসে গেল। এ রাবিয়া, সাল, তুমি আমার কাছে কিছু চাও না? এ রাবিয়া, তুমি আমার কাছে কিছু চাও না? সে বড় চালাক, সাথে সাথে বলে দিলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো, আমি আপনার কাছে জান্নাতের মধ্যে রেফাকত চাচ্ছি, অর্থাৎ দুনিয়ায় যেভাবে আমি আপনার খেদমতের মধ্যে আছি, জান্নাতের মধ্যে আপনার খেদমতে থাকতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। এটা আপনি মুসলিম শরীফে হাদিসটা পাবেন সাজিদার গুরুত্বের উপর। কিসের গুরুত্ব? সাজিদার গুরুত্ব। তিবের মানি হযরত রাবিয়া ইবনে কাব আসলামী, নবী গো, আমি আপনার কাছে আপনার সঙ্গে জান্নাতে রেফাকত চাচ্ছি। দুনিয়াতে আপনি দয়া করে আপনার খেদমতে রাখছেন, জান্নাতেও আপনার খেদমতে থাকতে চাচ্ছি। চেয়েছে তো মঞ্জুর নামাতে মানে আমার নই বলেন, আও গায়রাত, আর কি চাও? সুবহানাল্লাহ, আর কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, লাগবে না, আমি জান্নাতের মধ্যে আপনার রেফাকত চাচ্ছি নবী গো। আচ্ছা, ওই নারো পাই না তো নবী লাস্টে কি বললেন? এ রাবিয়া, তুমি বেশি বেশি সিজদা করে, তুমি আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করে তুমি আমি নবীকে একটু সাহায্য করো। কি মানে? আমার দ্বীনকে সাহায্য করো। প্রাণপ্রিয় সাহেবেরা, কত সুন্দর মসজিদ। ফজরের জামাত কয়জন? কি ওই বেখতিব নে কোন? আরে তোর কত বেখতিব তো ইমাম বন্দি ওবা ফজরের জামাতত কয়জন? হ্যাঁ, অতি জোরে বাদি তোরা এতিন ওয়াজ করে লাফতাম কি? আমার নবী বলছেন, এ রাবিয়া, তুমি বেশি বেশি সিজদা করে আমাকে একটু তুমি সাহায্য করো। কি মানে? আমার দ্বীনকে সাহায্য করো। ও আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা, ওরা রাত যাপন করে
ওরা রাত কাটায় আপন রবের জন্য, আপনার খালেক ও মালিকের জন্য রাত কাটায়। কিভাবে? সুজদাও ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে, কি মানে সারা রাত নামাজ পড়ে পড়ে। ও ভাই, আদমুল্লাহ ফারার মানুষ, সুবর্ণন্দির মানুষ, সাবধান, একসাথে চলুন আমরা তওবা করি। আল্লাহর জীবনে অনেক ভুল করেছি, এই ভুল আর না। সবাই মসজিদ মুখী হয়ে যান। এই মসজিদ আমার দয়াল নবীর উসিলায় হাদিয়া পেয়েছি। আল্লাহর নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আমার নবী আসার আগে পৃথিবীতে মসজিদ কয়টি ছিল? আলেমদের জবানে শুনতে দুটি মসজিদ, মতান্তরে তিনটা মসজিদ ছিল। আর কোন মসজিদ ছিল? সহিহ রিওয়ায়াত, দুটো মসজিদ আমাদের আব্বা বানিয়েছেন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা নিজের হাতে বানিয়েছেন। আল্লাহর ঘর খানায়ে কাবা বানানোর পরে আদম আলাইহিস সালাম আরো 40 বছর পরে গিয়ে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছে। বলে বুখারীর রিওয়ায়াত। কোন রিওয়ায়াতের মধ্যে ফেরেশতারা বানিয়েছেন। এগুলো মরজু রিওয়ায়াত, এটা রাজি রিওয়ায়াত। আদম আলাইহিস সালাম আল্লাহর খানায়ে কাবা বানিয়েছেন। এটা বানানোর 40 বছর পরে বাইতুল মাকদাস বানিয়েছেন। আজকে কয় বছর ধরে বাইতুল মাকদাসকে কেন্দ্র করে এই জালেম ইসরাইল, এই ইহুদি জাতি জালেমরা আজকে 70-75 বছর ধরে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে মারতেছে। আজ পর্যন্ত ফিলিস্তিন আমরা আজাদ করতে পারি নাই। আমি আজকে বল, আমি প্রত্যেক দিন বলি, আমি মোল্লা মানুষ, মোল্লার কথা কে শুনে রে বা? সারা বিশ্বের মুসলিম কান্ট্রি, পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, আমি সবার কাছে 2 হাত করে জোরে করে বলবো, রাশিয়ার পিছনে না, আমেরিকার পিছনে না। আমেরিকার গোলামি ছাড়েন, রাশিয়ার গোলামি ছেড়ে আমেরিকার দিকে নয়, রাশিয়ার দিকে নয়। এরা একটাও আমাদের বন্ধু নয়। কথা বলছেন না কেন? এরা একটা আমাদের বন্ধু নয়। বন্ধু সাদ্দাম যখন কুয়েত দখল করলো, সাদ্দাম থেকে কুয়েত মুক্ত করার জন্য 2 দিনের মাথায় গোটা আমেরিকার সমস্ত শক্তি নিয়ে এসে গেল। আজকে 50 নয় 70 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। আমেরিকার শক্তিগুলো কোথায়? কোথায় তোমার শক্তি? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা তাত্তাখিযু আদুফি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু তোমাদের শত্রুকে কোনদিন বন্ধু বানিও না। এরা কোনদিন আমাদের বন্ধু না। আমি এই মুহূর্তের মধ্যে সমস্ত বিশ্ব মুসলিম কান্ট্রির যারা রাজা মহারাজার আছেন, বাদশা আছেন, মন্ত্রী আছেন, সবার খেদমত আমার অনুরোধ, এই মুহূর্তের মধ্যে আপনারা সবাই মিলে একটা মুসলিম জাতিসংঘ গঠন করা দরকার। ঠিক কিনা ভাইরা? আমার 2 হাত উঠায় বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ।
গোটা বিশ্ব মুসলিম কান্ট্রিগুলো মিলে একটা মুসলিম জাতিসংঘ গঠন করা একেবারে ফরজ, অপরিহার্য। আর কয়দিন আমেরিকার পিছে পিছে গোলামি করবেন, কয়দিন রাশিয়ার পিছে পিছে গোলামি করবেন? আজকে সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো একজোট হয়ে আমরা মুসলিম জাতিসংঘ গঠন করলাম। উভয় দল মুসলমানের ফাঁয়ের মধ্যে কদমবুজি করতে আসতে বাধ্য হবে। তো সম্পদ তো দিই পাইব তার মুরব্বের হয়তো ফলর খান্না চিনি আর নাই। তেলের খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি, খনিজ দ্রব্য আপনি হিসাব করেন তো মধ্যপ্রাচ্যে কতগুলো আল্লাহ তেলের খনি, অক্টেনের খনি, ডিজেলের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, খনি সমস্ত আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। ওই আর দেশত বিদ্যুৎ উৎপাদনের আর বাইরের রাষ্ট্রের কোম্পানির কিনি কিনি বিদ্যুৎ ব্যবহার করেন করে আজ তেরিং গলি 100 গাল বাজারে পাইব বিদ্যুৎ আরো নি কিনম ফরত দেখাতো না ব্যক্তিক্রম হলে দুর্গরে কারেন্টের লাইন নাম কি দের। যাই হোক বাদি লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের নসিব আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। নবীর দামান ধরে ফেলেন, আল্লাহ আল্লাহ রসুলের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ। বিয়ে করবেন যৌতুক নিয়ে, এতরা বলে যৌতুক বাদ দি, নবীর সুন্নাত মোতাবেক কাকে বিয়ে করবা হাত উঠা আমার সাথে ওয়াদা করতে হবে। একজন পেয়েছি, কই তোরা দুইজন বালা করি চলো না হজনই 1 2 3 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। যারা ওয়াদা দিয়েছ বা যারা দাও নাই, সত্যি যদি দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আমি যৌতুক দাবি করা দূরের কথা, যৌতুক দিলেও আমি নেব না। আমি আমার দয়াল নবীর সুন্নত মোতাবেক শাদী করব। যদি নিতে পারো একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই গুনাহগার আন্দোলন বিতে যাবে না ইনশাআল্লাহ। বেশি দূরে নয়, এই দেশ সম্পূর্ণ যৌতুক থেকে কি হবে। আপনারা রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? রাজি না থাকলে আপনি মার খাবেন, আমার কি হবে? আজকে হাজার হাজার গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার কি হচ্ছে, শিকার হচ্ছে। কেন? কি তামাশা শুরু হয়ে গেলে দেশে। এগুলোকে বলা হয় বেদাতের সাইয়্যা, এগুলোকে বলা হয় বেদাত। আর মতন সব তারা বেদাত করে মিলাদুন নবীর জিনা আসা বেদাতই নগর এই খানা বেদাত বলে ওদের যৌতুক দেন বেদাত, যৌতুক লন্ডন কি বেদাত, হারাম। ইনশাআল্লাহ দেখবেন সবাই যদি এক কথা বলে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ দেশ যৌতুক থেকে কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। অনেকে গুঞ্জবাদী আয় সিনিতবাদী, এটা বোধ আছে যৌতুক ছাড়া এই আতুল সোনা খন্ন করতে আতুল আচ্ছা সাহেব ঘর দেখেন আতুল সোনা এ মাশাআল্লাহ ছেলেটা জিবাদি এই ছেলেটা যৌতুক ছাড়া আরো আছে, অনেক আছে। ওই তো উনি করছেন যৌতুক, আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়িয়ে রাখছে, অনেক ছেলে দাঁড়িয়ে রাখতো না। আগদায় ভরায়নি ঠিয়া বেগুন খালি বউরে দিতে তারা আর না
আগামী 25শে ডিসেম্বর, আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি ফটিয়ার উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ, আপনারা যাবেন? মানবতার তালিদে বেঁধে ফেব্রুয়ারির 8 তারিখ ঐতিহাসিক লালদিঘির মাঠে আমার আঞ্জুমান রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী মহাসমাবেশ। আমি আপনাদেরকে আগাম দাওয়াত দিচ্ছি, আপনারা একটু যদি হেল্প করেন আমাকে। আমি চাচ্ছি 50,000 মানুষ, যদি 1 লক্ষ বাদ দিলাম, 50,000 মানুষ যদি ফটিয়া হাই স্কুল মাঠে জমায়েত করতে পারি, আমরা একযোগে যখন সরকার কাছে দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। এভাবে লালদিঘির মাঠেও আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সবাইকে বলে যাচ্ছি, জান্নাতে যদি পেতে চান, জান্নাতে যেতে চাইলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে আত্মসমর্পণ করুন। আল্লাহ আল্লাহ রসুল যেটা হালাল করেছেন এটা আমাদের জন্য হালাল, আল্লাহ আল্লাহ রসুল যেগুলো হারাম করেছেন এগুলো আমাদের জন্য হারাম। সুদ হারাম, ঘুষ হারাম, মদ শরাব হারাম, জুয়া খেলা হারাম, মিথ্যা বলা হারাম, মিথ্যা সাক্ষী হারাম, মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হারাম, গীবত, চুগলি, নামামি, মহিলারা বেপরদা চলা হারাম। আল্লাহ এবং আল্লাহ রসুল যেগুলো আমাদের জন্য হালাল করেছেন এগুলো হালাল, আল্লাহ আল্লাহ রসুল যেগুলো আমাদের জন্য হারাম করেছে এগুলো কি? আমরা আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে আমরা আত্মসমর্পণ করলাম, জীবন হবে সার্থক। জান্নাত আপনাকে চাইতে হবে না, জান্নাত আপনাকে তালাশ করবে। সবাই মসজিদমুখী হন। আগামী বছর আমি আগামীকাল বা এই ফজরের জামাতে কজন হচ্ছে আমি রিপোর্ট নেব। যদি রিপোর্ট যদি ভালো হয় তাহলে আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছরের দাওয়াত নেব। আর যদি আপনার রিপোর্ট যদি খারাপ হয় তাহলে এখানে আমার ওয়াজ নেওয়ার দরকার তো নেই। এতগুলো আলেম ওলামা আজকে ক বছর ধরে এখানে মাহফিল করতেছে, আমি তো নিজে অনেকবার আসছি। ফজর 38 বছর চলতেছে। ফজর জামাতে 5 জন, জিবাদি 38 বছর। ফজর জামাতে 5 জন, 6 জন তো ওয়াসিন কি বারে গো দিন হনো আকাত খরাগরি নহলি। এখন আর আবাদি মিষ্টি খাবাইলে ডাবিস বাড়িব, এখন তিতে খাবন করিব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আমি এলোমেলো ভাবে কিছু কথাবার্তা বললাম। আমি আসলে অসুস্থ মানুষ, মন মানসিকতা তেমন ভালো নাই। গতকালকে এত বড় একটা মারাত্মক দুর্ঘটনা, আর তো একটা বর্ষা তোরা মোরা না ভাই, কথা বুঝছো না? গতকালকে এত বড় একটা ঘটনা ঘটলো। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ। অন আরেকদিন আইলি কোরআন শরীফে নিয়ামত দেখিনি বুতুল না ভাই, এড়ে বুতুল কইতে এড়ে বুতুল এড়ে বুতুল। আপনারা সবাই ভাগ্যবান, ধৈর্য সহকারে বসেন। আমার ভাই মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা বখতিয়ার আনোয়ারি সাহেব বদাজুল্ল মুহাদ্দিস 1600 জামে আহমদিয়া সুন্নিয়া অসুস্থ শরীর আসছেন মোহাব্বত করে। ইনশাআল্লাহ আমার আম্মা অসুস্থ, ও আর আম্মা বেশি অসুস্থ, কেন একবারে লোভে যান, এখন আসতেছে এখন যাচ্ছে অবস্থা। একদিন তো যেতে হবে, সবাই তো একদিন যেতে হবে। আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করে দেয়,
এভাবে আমার ফুফাতো ভাই একটা অসুস্থ, আমার বড় ভাইয়ের একটা মেয়ে, মাত্র একজন মেয়ে, জটিল কঠিন ক্যান্সার রোগী, মেডিকেলের মধ্যে। ইন্ডিয়া একবার অপারেশন করতে 15-20 লক্ষ রুপি, ইন্ডিয়ান রুপি খরচ হয়ে। এমনি কত হাজার মারাত্মক মারাত্মক রোগী আছে করতে না। আর তাহলে গজরে দুনিয়া ভাড়া বেলায় ব্যারামত থইলে না তাহর বুঝিবি। এই জন্য আমার রাসূল বলছেন, সাহাতাকা কাবলা মারাদিকা, তোমার সুস্থ শরীরকে মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার পূর্বে। তো যাই হোক, এগুলো আমার ভাই বলবেন, বক্তা সাহেব বলবেন, দোয়া করবেন। আমি আর কথা না বাড়িয়ে এখানে আমি শেষ করলাম। মুনাজাত করতাম না, মুনাজাতই বে করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।